আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিনিয়োগ ব্যবস্থাপনা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের এ পার্টের কিছু প্রশ্ন আপনাদের দাগায় দিচ্ছি যেগুলো আপনারা মুখস্থ করতে পারেন। তবে আমি প্রথমেই আপনাদের সতর্ক করে রাখছি, যাদের ম্যাথ কমপ্লিট হয়নি তারা এ পার্টে আসবেন না। অবশ্যই আপনাদের ম্যাথ কমপ্লিট করে তারপরে এ পার্টে আসবেন, কারণ এ পার্টের তুলনায় ম্যাথের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা দুইটাই বেশি। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। এ পার্টের জন্য কোন প্রশ্নগুলো পড়তে পারেন? যেগুলোতে আমি স্টার দেব এগুলো আপনারা পড়বেন আরকি। বিনিয়োগ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, এইটা আপনারা পড়বেন। সেই সাথে আর্থিক ব্যবস্থা পক্ষে এটা পড়তে পারেন। হ্যাঁ? তারপরে ব্যবস্থাপকীয় অর্থায়ন কি? এটা পড়তে পারেন। মুনাফা সর্বাধিকীকরণ এটা পড়বেন। সম্পদ সর্বাধিকীকরণ এটা পড়তে পারেন। এক মালিকানা ব্যবসা এটা সহজ আছে, এটা পড়তে পারেন। কর্পোরেশন এটা পড়তে পারেন। প্রান্তিক কর হার এগুলো কিন্তু সহজ। ট্যাক্সেশন ইন বাংলাদেশ সেটাতেই আমরা শিখেছিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা লাগবে না। স্টক হোল্ডার প্রয়োজন নাই। তারপরে ফাইন্যান্সিয়াল FASB এটা পড়ে নেবেন। এজেন্সি সমস্যা এটা পড়ে নেবেন। এরপরে কর্পোরেট ফার্ম ছোট আছে কিন্তু, হ্যাঁ, এবং সহজ আছে, এটা পড়ে নেবেন। মুনাফার সংজ্ঞা দাও, এটা পড়ে নেবেন, গুরুত্বপূর্ণ। এটা পুঁজিবাদ কত প্রকার, সহজ। প্রাইমারি মার্কেট এবং মাধ্যমিক মার্কেট, এটা CSE এটা এক্সট্রা হিসাবে চাইলে পড়ে নিতে পারেন, না পড়লে দরকার নাই। ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টার থেকে এই কয়েকটা প্রশ্নই। এর পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আমি দেখা দিচ্ছি। সো মধ্যমেয়াদী অর্থায়ন কি? যদিও এখানে অ্যান্সারটা বড় লাগতেছে। মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 10 বছরের ভিতরে যে মেয়াদটা রয়েছে এই মেয়াদের মধ্যে যে ঋণ নেওয়া হয় এটাই মধ্যমেয়াদী অর্থায়ন বলে। ULC এর পূর্ণরূপ এটা পড়ে নিবেন। তারপরে BDBL এটাও পড়ে নিবেন, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা কিন্তু আপনাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে ছিল, ইন্টারন্যাশনাল ট্রেডে ছিল, এখন আবার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে দিচ্ছে। তো সেই হিসাবে আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এক্সট্রা হিসাবে আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে? পরিচালনা ইজারা কাকে বলে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর সমচ্ছেদ ভাড়াটা কিছুটা গুরুত্বপূর্ণ আছে, সালের দরকার নাই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটা ইন্টারন্যাশনাল ট্রেডে ছিল, হ্যাঁ, এইটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ছিল, আবার প্রজেক্ট ম্যানেজমেন্টে ছিল, আবার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে দিছে। BSEC বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটা পড়ে নেবেন আপনারা। ঠিক আছে? ক্ষতিপূরণ জমা এটা এক্সট্রা হিসাবে চাইলে পড়ে নিতে পারেন, না হলে দরকার নাই। ঠিক আছে? কমিটমেন্ট ফি এটা চাইলে পড়ে নিতে পারেন, না হলে নাই। আর্থিক প্রেস এটা আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে? তো দ্বিতীয় চ্যাপ্টার থেকে কয়েকটায়। এর পরবর্তীতে আসি আমরা চ্যাপ্টার নাম্বার 3-তে। চ্যাপ্টার 3 বিনিয়োগ তথ্য এটা পড়ে নিবেন। প্রত্যক্ষ বিনিয়োগ সংজ্ঞাটা আলাদা আছে, কিন্তু এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই সংজ্ঞাটা আপনারা যে বিনিয়োগ প্রত্যক্ষভাবে যে বিনিয়োগকারীরা প্রত্যক্ষভাবে সম্পদ ক্রয় বিক্রয়ের মাধ্যমে গঠন করা তাকে প্রত্যক্ষ বিনিয়োগ বলে। আচ্ছা, আর্থিক বিশ্লেষণ এটার দরকার নাই। এরপরে আর্থিক প্রেস এটা তো বলা হয়েছে, ওইদিকে একবার দেওয়া হয়েছে। কুইক রেশিও এটা আপনাদের ম্যাথের ভিতরেই রয়েছে, এটা সূত্রটা, এটা নতুন করে পড়ার কিছু নাই। কুইক রেশিও ইজ ইকুয়াল টু কুইক অ্যাসেটস ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটিস। ঠিক আছে? নেট ওয়ার্কিং ক্যাপিটাল এটা তো ম্যাথের ভিতরেই রয়েছে। নেট ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস, এটা কিন্তু অঙ্কের ভিতরে রয়েছে। এরপর ইনভেন্টরি টার্নওভার এটা কিন্তু প্রশ্নের ভিতরে, অঙ্কের ভিতরে রয়েছে। কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি এটা কিন্তু সূত্রটাই, এখানে নতুন করে পড়ার কিছু নাই। আদর্শ মান 8 এটা কিছুটা গুরুত্বপূর্ণ, চাইলে পড়ে নেবেন, না চাইলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। নেট প্রফিট রেশিও এটা সূত্রের ভিতরে আছে, থাক, আদর্শ মানটার দরকার নাই। ডিপি রেশিও, ডিপিআর কি? ডিপিআর হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও, তো এটা আপনাদের সূত্রের ভিতরে, এটা ফুল ফর্মটা আর কি, হ্যাঁ। ডেবিট রেশিও দরকার নাই। আর প্রাইস আর্নিং রেশিও কি? এটা তো অঙ্কের ভিতরে রয়েছে, তাই আমি এমনি রেকমেন্ড করে দিচ্ছি, যদি অঙ্কের ভিতরে না থাকতো তাহলে রেকমেন্ড করতাম না। মার্কেট প্রাইস পার শেয়ার, আর্নিং পার শেয়ার, হ্যাঁ। তারপরে
এটা তো সূত্রটাই, ছোট সূত্রটা, আর্নিং প্রাইস রেশিও কি 1/প্রাইস আর্নিং রেশিও, ঠিক আছে। এটা সূত্রটা ইপিএস ডিভাইডেড বাই এমপিএস। তো এখানে যেহেতু সূত্রটা এখানে লেখা হয়েছে, তাই আমরা এটাকে গুরুত্বপূর্ণ দিচ্ছি, এমনিতে এটা দিতাম না গুরুত্বপূর্ণের তালিকায়, ঠিক আছে। ব্রোকারেজ হাউস কি, এটা পড়ে নেবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এখানে। আর বিনিয়োগ সিদ্ধান্ত কি, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এটা পড়ে নেবেন, ঠিক আছে। অবশ্যই আমি আবার বলছি, এ পার্ট পড়ার আগে ম্যাথ কমপ্লিট করবেন, কারণ ম্যাথ আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। মূল্যায়ন, অর্থের সময় মূল্য কাকে বলে, এটা পড়ে নেবেন। হ্যাঁ, ভবিষ্যৎ মূল্য, এটা পড়ে নিতে পারেন। তারপর এদিকে আর নাই। ওয়াইটিএম ইল টু ম্যাচিউরিটি, এটা দরকার নাই। ওয়াইটিএম এর পূর্ণরূপটা পড়ে নিতে পারেন, এটা প্রশ্নের ভিতরে, এটা অঙ্কের ভিতরে রয়েছে, ইল টু ম্যাচিউরিটি। বন্ড কি, এখানে ব্যাখ্যাটা হয়নি বন্ডের, আপনারা এটা নেট থেকে সার্চ করে দেখে নেবেন, বন্ডের সুন্দর একটা সংজ্ঞা রয়েছে। হ্যাঁ, বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে লিখিত এবং সুতরাং এটার দরকার নাই। ফেরত মূল্যটা পড়ে নিতে পারেন এক্সট্রা হিসাবে। তারপর সরকারি বন্ড, কুপন বন্ড, এগুলো দরকার নাই। পরিশোধযোগ্য বন্ড কাকে বলে, এটা পড়ে নিতে পারেন। আর ঝুঁকিটা অবশ্যই পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা এখানে শেষ। 4.1 4.2 রাইট শেয়ার, এটা পড়ে নেবেন প্রথমেই। তারপরে অগ্রাধিকার শেয়ারটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে। নিরপেক্ষ বিন্দুটা আগে থেকে পড়া, এটা সমচ্ছেদ বিন্দু আর নিরপেক্ষ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট ওই একই বিষয়, ঠিক আছে। এই জন্য আমি রেকমেন্ড করে দিচ্ছি, এটা যেহেতু আপনাদের আগে থেকেই অন্য সাবজেক্টে পড়া ছিল, ঠিক আছে। পাবলিক শেয়ার, এটা পড়ে নেবেন। মূল্য আয় অনুপাত, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এটা পড়ে নেবেন, ঠিক আছে। মোটামুটি এতটুকুই রয়েছে 4.2 থেকে। এবার আরেকটা রয়েছে প্রবৃদ্ধি মডেল, এটাও পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে চ্যাপ্টার নাম্বার 5, পঞ্চম চ্যাপ্টার, পোর্টফোলিও ব্যবস্থাপনা, এটা পড়ে নেবেন। হ্যাঁ, এখানে এইটা অপশনাল হিসাবে, চাইলে পড়তে পারেন, নাও চাইলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বাজার পোর্টফোলিও কাকে বলে, এটা পড়ে নেবেন। ঝুঁকি প্রিমিয়াম, এটা তো একটু আগে দাগায় দিছি, এখন আবার পুনরায় আসছে, সমস্যা নাই, এটা পড়ে নেবেন। দক্ষ পোর্টফোলিও, এটাও পড়ে নেবেন। আর এগুলো হচ্ছে সূত্র। হ্যাঁ, কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এগুলো সূত্রগুলো, এগুলো তো আপনাদের এমনি পড়া হয়ে যাওয়ার কথা, এগুলো আমি আর নতুন করে আর না দাগায় দিচ্ছি। সিএপিএফ, এটা পড়ে নিতে পারেন, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল, ঠিক আছে। মূল বক্তব্য দরকার নাই, প্রবক্তা, এগুলো দরকার নাই, স্টার দেওয়াটা শুধু পড়ে নেন। তারপর এদিকে বাদ আরএডিআর, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, এটা তো ব্যাখ্যাটা নাই। ট্রেজারি বিল, এটার দরকার নাই। বিটা সহগটা পড়ে নিতে পারেন। মোটামুটি এই চ্যাপ্টারটা কি শেষ, এখানেই শেষ। এখানে তেমন মানে রেকমেন্ডেড নাই প্রশ্ন। পরবর্তী ষষ্ঠ চ্যাপ্টার, মূলধন কাঠামো তথ্য ও সিদ্ধান্ত। মূলধন কাঠামো অবশ্যই পড়ে নেবেন। ইবিআইটি নিরপেক্ষ বিন্দু কি, এটা পড়ে নেবেন। কাম্য মূলধন কাঠামো অবশ্যই পড়ে নিবেন, ঠিক আছে। এইটা কিন্তু আপনাদের কি আছে, এটা অঙ্ক করতে গেলে এই সূত্রটা এমনিতেই আছে, ঠিক আছে। এই সূত্রটা এমনিতেই রয়েছে, এই সূত্রটা এমনি আছে, এটা এমনি আছে। এই সূত্রটা এমনিতেই আছে, এটা এমনিতেই আছে। আরবিট্রেজ কাকে বলে, এটা পড়ে নেবেন। এদিকে আর তেমন নাই, এগুলো কিন্তু অঙ্কগুলোর ভিতরেই রয়েছে। হ্যাঁ, তাহলে সপ্তম চ্যাপ্টার এখান থেকে কমপ্লিট। ষষ্ঠ চ্যাপ্টার হইল, এখন সপ্তম চ্যাপ্টার, লভ্যাংশ নীতি ও সংরক্ষিত আয়। তো প্রথমে লভ্যাংশ কাকে বলে, এটা সংজ্ঞাটা অবশ্যই পড়বেন। আর এই রিটেনশন রেশিও, ডিপি রেশিও, এগুলো তো অঙ্কের ভিতরেই রয়েছে। এনপি, এখানে P0, এগুলো অঙ্কের ভিতরেই রয়েছে, এটা পড়ে নেবেন। টিআরপি, ঠিক আছে। চলতি অনুপাতের আদর্শ মান 3:1। স্টক পুনঃক্রয়, যখন কোনো কোম্পানি তার বিক্রয়কৃত নিজের শেয়ার পুনরায় বাজার থেকে অথবা টেন্ডারের মাধ্যমে ক্রয় করে নেয়, তখন তাকে পুনঃক্রয় বলে, এটা পড়ে নেবেন। সপ্তম চ্যাপ্টার থেকে এই 3-4টা প্রশ্ন মাত্র দাগায় দিছি। এরপরে অষ্টম চ্যাপ্টার, দীর্ঘমেয়াদী অর্থায়ন, লং টার্ম ফাইন্যান্সিং, ঠিক আছে। নগদ প্রস্তাব পড়ে নেবেন, এখানেও বেশি প্রশ্ন নাই। শেয়ার অবলেখন, এটা পড়ে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে NOI তত্ত্বের প্রবর্তক, এটা চাইলে পড়ে নিতে পারেন, এটা অপশনাল হিসেবেও রাখা যেতে পারেন। মোটামুটি শেষ। অষ্টম চ্যাপ্টারে ওইভাবে রেকমেন্ডেড না, কারণ এখানে এই পার্ট থেকে ওইভাবে প্রশ্ন আসে না। সবশেষে নবম চ্যাপ্টার,
এই যে এইটা একটু আগে দাগা দিছি কিন্তু এটা, হ্যাঁ, BSEC বললাম না, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা কিন্তু বেশ কয়েকবার দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। তো এটা পড়ে নেবেন। BSB এটা কিন্তু আপনাদের হচ্ছে কি বলে ওটাকে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ছিল বাংলাদেশ শিল্প ব্যাংক, ঠিক আছে, এটা পড়ে নিতে পারেন, বাংলাদেশ ব্রাক ব্যাংক, শিল্প ব্যাংক, ব্যাংক ম্যানেজমেন্টে ছিল ওটা, হ্যাঁ। তাহলে বিনিয়োগ ব্যাংক কাকে বলে এটা পড়ে নেবেন। আর এখানে ICB ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা পড়ে নেবেন। আর এখানে RKUB রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংক, এটা পড়ে নেবেন। এটা সহজ, এটা মনে রাখাটা তেমন কোনো জটিল বিষয় নয়। আর ব্রাকের এটা পড়ে নেন, তো এটা পড়ে নিতেন, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, ঠিক আছে। মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কমিটি, MIDC, MIADS এর পুনরূপ, মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস, মোটামুটি। BKB বাংলাদেশ কৃষি ব্যাংক, এটা আপনাদের ব্যাংক ম্যানেজমেন্টে ছিল, ঠিক আছে। তো এই কয়েকটাই, আর তো প্রশ্ন নাই মোটামুটি, এই কয়েকটা ম্যাথ আপনারা, এই কয়েকটা এই পার্টের প্রশ্ন পড়লে আপনাদের জন্য যথেষ্ট আশা করা যায়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা নেক্সট ক্লাসটা আপনাদের কি বলে ওটাকে, ম্যাথগুলোর উপর নিব এবং থিওরিগুলোর উপর নিব, মানে নেক্সট লাইভটা, যে আপনাদের যাদের থিওরি প্রয়োজন, যাদের ম্যাথ প্রয়োজন তাদের জন্য, যাদের এ পার্ট প্রয়োজন তারা এগুলো পড়েন, তবে আগে ম্যাথ করবেন, তারপরে এ পার্ট পড়বেন, তারপরে থিওরি করবেন, ঠিক আছে। এই সিরিয়ালে করবেন, তাহলে আপনাদের পড়াটা যথোপযুক্ত হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।